কিন্তু যে মানুষগুলো 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল, যারা 300 টাকা দিয়ে জল খেয়েছে, 200 টাকা দিয়ে জল খেয়েছে, 100 টাকায় চিপস খেয়েছে, মেসির পরিবর্তে অন্য কাউকে দেখেছে মাঠে গিয়ে, তাদের আর কি হবে? নাটক হচ্ছে। পদত্যাগ অরূপ বিশ্বাসের ক্ষমতা আছে। অরূপ বিশ্বাস একটা ম্যাচ অর্গানাইজ করে দেবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, পুরো পুলিশ নামবে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, মোহনবাগানের তো উচিত, আমি আবেদন করব মোহনবাগানের প্রত্যেকটা সমর্থকের কাছে, প্লেয়ারের কাছে, যে মোহনবাগানের সঙ্গে একটা স্বাধীনতা সংগ্রামের একটা নির্দিষ্ট অতীত জড়িয়ে আছে, একটা ঐতিহ্য আছে। এই সমস্ত চক্করের মধ্যে ঢুকবেন না। এতে মোহনবাগানের সমর্থকদের আবেগ আহত হচ্ছে, মর্যাদা নষ্ট হচ্ছে। এসব লুট, দালাল চক্র, এরাই সমস্ত তৈরি করেছে। সেলফি তোলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এটার সঙ্গে কোন ফুটবলের যোগ আছে? কারা মেসিকে ঘিরেছিলেন? ফুটবল তো অনেক দূরের কথা, পাড়ার গলিতে টেনিস বলে কোনোদিন পা লাগায়নি। তারা এখানে মেসির পাশে চলে গেছেন। মেসির মতো করে ডজ করে বেরিয়ে চলে গেছে। গরিব মানুষ প্রতারিত হয়েছে। তৃণমূল আরেকটা অর্গানাইজ লুট করলো ভোটের তহবিলের জন্য। আর না, এবার আপনি এক্ষুনি বললেন যে 2026 জুন মাসে মাননীয় শুভেন্দু অধিকারী তিনি অন্য আরেকটি বৈঠক করবেন, যেটা বিশ্বকাপ নিয়ে বলা হলো। তার মানে কি ধরে নেওয়া যেতে পারে যে আপনারা মেনে নিচ্ছেন যে 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে মুখ করে আপনারা বিধানসভায়? বিজেপি কোনো মুখ মুখোশের রাজনীতি করে না। বিজেপি ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়। কিন্তু এটা নিঃসন্দেহে যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে উনি থাকবেন। সুতরাং আমি বললাম, যেহেতু উনি পুলিশের সঙ্গে এত লড়াই টড়াই করেন সকাল থেকে রাত পর্যন্ত, বারবার কোর্টে যান, জীবন্ত পুড়িয়ে মেরে দিচ্ছিল তেল ঢেলে, তো সেই জন্য ওর সব পুলিশগুলোকে চেনে। তো ওই বৈঠকটা দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে উনিই নেবেন জুন মাসে। এটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। ঢাল হিসেবে নিজেদের সার্বিক শিল্পায়নের ব্যর্থতাকে, বিনিয়োগের নিয়ে আসার ব্যর্থতাকে ঢেকে রাখতে চাইছিলেন, এখন আবার চ্যালেঞ্জ করছেন। বিজেপি কারো দয়ায় আজকে এই জায়গায় বসে নেই। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, কংগ্রেসকে না ভেঙে, অন্য কোনো দলকে নিজের সঙ্গে যুক্ত না করে, মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে, তাদের বুকের ব্যথা, মনের কথা, তাদের ছোট ছোট কথাগুলোকে নিয়ে চার দেওয়ালের মধ্যে যারা তুলে ধরেছিলেন, বিভিন্ন সারা ভারতবর্ষের রাস্তায় যারা নিয়ে গিয়েছিলেন, তারা আজকে আমাদের মানুষ আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আমরা মানুষের আশীর্বাদে এখানে আছি। যে যত চ্যালেঞ্জ নিক না কেন, যা বলার বলুক না কেন, যত মিথ্যা কেস দিক না কেন, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যত গাঁজা কেস দিয়ে আমাদের কর্মীদের ভেতরে ঢোকান না কেন, যত আক্রমণ করুন না কেন, গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর বিজেপির সরকার হবে। পৃথিবীর কোন শক্তি এটাকে আটকাতে পারবে না। কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। কালীঘাটের মা কালী ফাইল ছেড়ে দিয়েছেন। জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে দীঘায়। জগন্নাথ দেব দেখেছেন এই ঝামেলার মধ্যে গিয়ে কোনো লাভ নেই। তিনি বলেছেন, তোমার যখন ইচ্ছা আমি এসেছি, তাহলে আমি ওই বীরেন শাসমলের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, স্বাধীন তাম্রলিপ্ত সরকারের মাটি যেখানে আছে, ওই বঙ্গোপসাগরেই আজকে আমাকে সাক্ষী রেখে তোমার বিসর্জন হবে। 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন। কারণ এই লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। মানুষ স্থির করে নিয়েছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি উপহার দেওয়ার সরকারকে, এই লুটেরাদের সরকারকে আর তারা ক্ষমতায় রাখবে না। এই মুহূর্তে শিল্প বান্ধব পশ্চিমবঙ্গের আবহে বিজিবিএস যখন মঞ্চস্থ হতে চলেছে, আসল পশ্চিমবঙ্গের অর্থনীতির চেহারা কি, বিনিয়োগ কোন অবস্থায় পৌঁছেছেন, তা নিয়ে আমরা পুস্তিকা আকারে আমরা সেটা মানুষের সামনে নিয়ে আসছি। আমাদের বিরোধী দলনেতা এই নিয়ে আপনাদের সামনে এরপরে বক্তব্য রাখছেন। আমাদের দিকে
দাদা দুজনে একটু এইদিকে, দাদা দুজনে একসঙ্গে এইদিকে। আমাদের মিডিয়া ইনচার্জ বাংলা এবং ইংরেজি কপি আপনাদেরকে বিকেলের মধ্যে প্রোভাইড করে দেব। বসুন। শুভ সকাল। ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভার ব্যস্ততার মধ্যেও আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি, বিদগ্ধ বক্তা, কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন আমার অগ্রজ নেতা শ্রমিক ভট্টাচার্য মহোদয় আজকের মূল বিষয়বস্তু অতি সংক্ষেপে বলেছেন। একটি হলো আর খানিকক্ষণ পরে এটি আবার হতে চলেছে। এবারে মুখ্যমন্ত্রী ভারাক্রান্ত, মুখ্যমন্ত্রী ক্লান্ত, এইদিকে দাদা। মুখ্যমন্ত্রী পরিশ্রান্ত, মুখ্যমন্ত্রীর মন মেজাজ কোনোটাই ভালো নেই। তাই নিউ টাউনে 200 কোটি টাকা ব্যয়ে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পরিবর্তে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে ধনধান্য যে অডিটোরিয়াম, সেখানে 2 দিন ব্যাপী এই বিজনেস সামিট হতে চলেছে। 12:30 থেকে রেজিস্ট্রেশন, উপহার প্রদান, নানা ধরনের খাদ্য সামগ্রী গ্রহণ এবং বেলা 2:30 থেকে সুমধুর বচন এবং ভাষণ। ইতিমধ্যে আমরা পুস্তিকা আকারে তথ্য সহ এই রাজ্যের বিপর্যয়ের বিষয় মাননীয় রাজ্য সভাপতির হাত ধরে আমরা উন্মোচিত করেছি। কিন্তু যে মানুষগুলো 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল, যারা 300 টাকা দিয়ে জল খেয়েছে, 200 টাকা দিয়ে জল খেয়েছে, 100 টাকায় চিপস খেয়েছে, মেসির পরিবর্তে অন্য কাউকে দেখেছে মাঠে গিয়ে, তাদের আর কি হবে? নাটক হচ্ছে। পদত্যাগ অরূপ বিশ্বাসের ক্ষমতা আছে। অরূপ বিশ্বাস একটা ম্যাচ অর্গানাইজ করে দেবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, পুরো পুলিশ নামবে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, মোহনবাগানের তো উচিত, আমি আবেদন করব মোহনবাগানের প্রত্যেকটা সমর্থকের কাছে, প্লেয়ারের কাছে, যে মোহনবাগানের সঙ্গে একটা স্বাধীনতা সংগ্রামের একটা নির্দিষ্ট অতীত জড়িয়ে আছে, একটা ঐতিহ্য আছে। এই সমস্ত চক্করের মধ্যে ঢুকবেন না। এতে মোহনবাগানের সমর্থকদের আবেগ আহত হচ্ছে, মর্যাদা নষ্ট হচ্ছে। এসব লুট, দালাল চক্র, এরাই সমস্ত তৈরি করেছে। সেলফি তোলা হচ্ছে লক্ষ লক্ষ